সুখের পিছনেই দেখবেন একটা না একটা, ওই জন্য হাসতে নাই গো বাবা। কিছু পেলেও হাসবেন না, কারণ আপনার কাঁদার সময় এসে যাবে। তার চাইতে নিউট্রাল থাকা ভালো, এসেছে চলে যাবে। হ্যাঁ, এই যে পুত্র হয় আমরা খুশি হই নাকি? মেয়ে হলে পুত্র হলে আমরা আনন্দ করি না? ঠিক, লাল গোল্লা খাবে না কাঁচা গোল্লা খাবে? কি আমরা এত খুশি হয়ে যাই, মিষ্টি দেওয়া নেওয়া করি, পার্টি দিয়ে দিই, মহোৎসব করি, ছেলে হয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন, ওই ছেলের জন্যই আপনাকে হাপুস হাপুস করে কাঁদতে হবে। না না, প্রাইমারি স্কুলে কিচ্ছু হবে না, প্রাইমারি কেটে যাবে। আর তারপরে ওই কি রে, হাই স্কুলও কেটে যাবে। তারপর একটা স্কুল আছে, ওই কলেজেই 12টা বেজে যাবে। ছেলে কলেজে একা ঢুকবে, দুজন হয়ে বেরোবে, আর আপনার হাপুস হাপুস করে চোখ দিয়ে বেরোবে। তাহলে কি হলো? সেদিনের উলুধ্বনি, সেদিনের মিষ্টি দেওয়া আজকে কতটা হচ্ছে আনন্দ। হাসলে কাঁদতে হবে। নিউট্রাল থাকুন, দেনেওয়ালাও তিনি, লেনেওয়ালাও তিনি। শীতেও ঠিক থাকুন, গরমেও ঠিক থাকুন। পেলেও আনন্দ করবেন না, হারালেও কাঁদবেন না, কারণ এই হারানো পাওয়া সব সিনেমা পর্দার। এই তো হয়ে গেল। কেউ সিনেমা দেখেছেন এখানে? মনে হয় দেখেন। সিনেমা দেখেন? সিনেমা না দেখে কে আছে? আমি তো সিনেমার পোকা, সিনেমা দেখেই দেখেই তো এখন সিনেমা করছি। আপনাদের বলি, সিনেমা কিসে দেখি? এই যে হলে যেতেন আগে, সেটা কি কিসে দেখতেন? দেওয়ালে, পর্দায় না? পর্দাটা কি রঙের? কালো রঙের পর্দা, সাদা রঙের। যখন সিনেমা শুরু হয় কটা রং আসে? 4 কালার, 4 কালার। তা 4 কালার ওই সিনেমার পর্দা এসে যায়। আচ্ছা, সিনেমা শেষ হলে পর্দার কালার বদলে যায় না, সেই সাদা থাকে? এরই নাম সংসার, পর্দার সিনেমা। এই জন্য হাসবেন না আর কাঁদবেন না, ও তো পর্দার সিনেমা। যেই সাদাকে সেই সাদা থাকবে, আর ঘন্টা 3-এর জন্য ওই পর্দায় কত কিছু হয়ে গেল। আরে কাঁদিস কেন? তো সাদা পর্দা। বলি কি কাণ্ড ঘটছে? বলে ও থাকবে নি, আবার সাদা দেখতে পাবি। তাই সংসারের কিছু পেয়ে গেলেন, হাসতে লাগলে, কিছু হারিয়ে গেল, কাঁদতে লাগলে, তাকে বলবে সিনেমা দেখতে গিয়ে বাস্তব ফেলেছে। ও তো সিনেমা রে, ও তো ছায়া, কায়া না ছায়া। ওকে দেখে হাসবি কেন? সংসারটা তাই, ও সব মায়া মরীচিকা। আসল তত্ত্ব হচ্ছে তার লীলা, তার খেলা। এটা জেনে নাও যে কৃষ্ণ মুরারি হে গিরধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। ও যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। ও যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরধারী, তোমারি চরণে সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরধারী, তোমারি চরণে আমি সব সপিলাম।
কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সখিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গিরিধারি হরি হরি বল। তোমারি চরণে আমি সবই সখিলাম, তোমারি চরণে আমি সবই সখিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে হরি বল। ভালো লাগছে? ভালো লাগছে? কি ছেলে হয়েছে বলে? মেয়ে হয়নি বলে? হ্যাঁ, সকলের ভালো লেগেছে। চামার বাবা মানে মুচি বাবা সবাইকে জিজ্ঞাসা করছে আনন্দ হচ্ছে? বলে হবে না, এরকম ছেলে লাভ করেছে, আপনি লাভ করেছেন, কিন্তু আমাদেরও খুশিতে মন ভরে গেছে, তাই আজকে উলুধ্বনি দিতে এলাম। হ্যাঁ, ভালো লেগেছে আপনার ছেলে, কিন্তু দুঃখের বিষয় হলো এই, ওই যে বললাম যেখানে হাসি তারপরেই তো কান্না শুরু হবে, এই হয়ে গেল। তাই কি ছেলেটার সব ভালো, হলো ভালো, দেখলাম ভালো, কিন্তু সে দুগ্ধ খায় না। জন্মের পরেই শুধু কেঁদে যাচ্ছে, দুই চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, সে দুগ্ধ খায় না। অনেক চেষ্টা করলো, অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য অনেক কিছু করলো, কিন্তু কিছু না। সব ডাক্তার কবিরাজ বলে গেল এ আমাদের কাজ নয়, আমরা ধরতেই পারছি না কেন খাচ্ছে না, এ আমাদের কাজ নয়। শেষকালে কেউ কেউ বললেন কি আর করবি বল, এই পাশের গ্রামে রামানন্দ স্বামী পরম বৈষ্ণব চূড়ামণি, দেখ না একবার ডেকে না হয় দেখ না ওনারা কি বলে। আরে হলেও হতে পারে, কখনো খড়কুটো ধরেই তো নদী পার হওয়া যায় রে, কিছু বাদ দিতে নেই রে, কখন কোনটায় কাজ করে কে বলতে পারে, কোন পাথরে ভগবান কে চিনতে পারে। দেখ না দেখ না, যা পারে না কেউ তা পারে সাধু সঙ্গ, সাধু গুরু এরা পারে রে, একবার গিয়ে দেখ না, ওনাকে একবার ডেকে দেখ না। 3 দিন পার হয়ে গেল, ছেলেটা কিছুই খায় না, কিন্তু কাঁদছে কেন আপনারা জানেন? জন্ম নিয়েছে কিন্তু তার মনে আছে কেন সে গুরু ত্যাগ করে এখানে এল, জাতিস্বর। এই জন্য মায়ের দুগ্ধ খাচ্ছে না, মায়ের দীক্ষা হয় না, মা প্রসাদ পায় না, না মা কৃষ্ণ কথা বলে না। তার শরীরের রক্ত থেকে যে দুধের জন্ম হলো সেটা যদি আমি খাই, আমি আবার কৃষ্ণ ভুলে যাব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গুরু আসিয়া মেলে। কত জন্মের থাকলে সুকৃতি পুঞ্জ পুঞ্জ, তবে কোনো এক জন্মে মিলে এমন গুরুর সঙ্গ। খায় না, দুগ্ধ খায় না, 3 দিন হয়ে গেল, মা বাবা অস্থির হয়ে গেল। শেষমেশ ওই কাশী ধামে রামানন্দ স্বামীর আশ্রমে যাবার কথা ভাবলেন। জানি না, চামারের ঘরে জন্ম আমার, জীবনে সাধু সঙ্গ করি না, আমাদের ছায়া মারাতে চায় না ব্রাহ্মণ বৈষ্ণবেরা,
কি করে আমি তার বাড়িতে যাব? গেলেই বা তিনি আসবেন কেন? আরে গিয়ে তো দেখো। এই লোকের কথায় কান ভারী করো না, বাইরেরটা দেখে কাউকে অনুমান করো না। কাউকে চিনতে গেলে তার এই পোশাকটা আর অল্প কিছু দেখে তার সিদ্ধান্ত নিও না। আগে মানুষটার কাছে যাও, মানুষটার সঙ্গে কথা বলো, ব্যবহার করো, তবে মানুষ চিনতে পারো। হ্যাঁ, এই আমরা ভুল করি না। দেখতে ফর্সা, ভেতরেও ফর্সা। বাইরেটা যেমন ফর্সা, ভেতরেও ফর্সা, তার কোনো গুণ নেই। আমরা সেটা প্রথমে বুঝতে পারি না, পরে বুঝি। পরে আমরা অনুমান করি, অনেক কাঁদি, কিন্তু তখন আর বদলাবার কোনো জায়গা নেই। তাই জন্য বাহিরটা দেখে কেউ ছলনায় পড়ে যেও না। এই সাধুগুরু বৈষ্ণবকে বাহিরটা দেখে কেউ বিচার করো না। সাধু তো পোশাকে নয়, সাধুকে চিনতে গেলে তার সাধুত্বকে জানতে হবে, তার মহৎ তত্ত্বকে জানতে হবে, তার আচরণ দেখতে হবে। তাই এটা না জেনেই কখনো এই সিদ্ধান্তে পৌঁছো না যে রামানন্দ স্বামী গরিবের বাড়িতে আসবে না, মুচির বাড়িতে আসবে না। এটা আমরা অনুমান করেছি, কিছু বদ লোকের কথা শুনেছি, কিন্তু এটা না, একবার গিয়ে দেখো তার কাছে। তাই ভালো, আগামীকাল সকালবেলা আমি স্নান করে আমি যাব গুরু রামানন্দের কাছে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। পরম দয়াল শ্রী গুরুদেব কি ভয়ে ভয়ে জয় দিলেন, কিন্তু গুরুদেব বেরিয়ে পড়লেন। গুরু গম্ভীর কণ্ঠে বলে দিলেন, এই কে রে, কি চাই এখানে? এমনিতেই ভয়ে ভয়ে যাচ্ছিল, গুরু গম্ভীর কণ্ঠ শুনে আরো চেপে গেল। আগে আমি চামার। চামার? তাই এখানে কি কি চাই এখানে? আগে আপনাকে, আমাকে বল কি হয়েছে, এখানে কি চাই? আগে গুরুদেব আমার ছেলে হয়েছে। তা ভালো কথা, আনন্দ কর, ছেলে নিয়ে নাচানাচি কর, তোদের তো এটা ভালো লাগে। তা যা, এখানে কি? আগে আমার ছেলে কি হয়েছে? দুগ্ধ খাচ্ছে না। এই দেখো, এ কি ছেলে? আরে ছেলে হয়েছে দুগ্ধ খায়, ডাক্তার ডাক, বৈদ্যদের ডাক। আমি কি করব? আমি তো সাধু মানুষ রে, ভগবানের ভজন করি। তা আমি ওসবের কি বুঝি? যা ডাক্তার কাছে। আগে কোনো ডাক্তার পারে না। তা পারে না তো ঠিক আছে, সেটা বিধাতার ব্যাপার। তুই আমার কাছে এলি কেন? আগে সকলে বলছে আপনি যদি একবার দেখেন। আমি দেখে কি করবো? তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না, এটা একটা অসুখ, এটা একটা রোগ। তা সেটা তুই কোনো ডাক্তার দেখাবি। আগে সবাই বলছে আপনি যদি একবার দেখেন, সে মরে যাক আর বেঁচে থাক, আপনি যদি একবার দেখেন। এই আচ্ছা, তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না এটা জানলাম, কিন্তু কি করছে বলতে পারবি? আগে কি বলবো, বড় মানুষের মতো না, শুধু কাঁদছে। হ্যাঁ, শুধু কাঁদছে, শুধু দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, জানে, ফুলিয়ে ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর কান্না দেখলে থাকতে পারে। দয়া করবেন, একবার যাবেন, তাহলে কি আমার সদানন্দ কাঁদছে, দুগ্ধ ও সদানন্দ। এ বেটা,
তুই 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 যা, তুই যা, জানিয়ে দে আমি আসছি। আপনি যাবেন? যাও না, তুই ডাকলি আমি যাব না? কেন যাব না? আমরা ছোট যা, আমাদের ওখানে কোনো এসব হরিনাম টাম হয় না, আমরা এসব ভালোবাসি না, কোনোদিন জানি না। আপনি যাবেন? কত রে, সূর্যের আলো যেমন কোথাও পড়তে বাকি রাখে না, সমানভাবে দেয়, পাপীকেও আলো দেয়, আবার সাধুকেও আলো দেয়। ওরে সাধু তো তেই, সবাইকে কৃপা করে, তার না যাওয়ার কি আছে? আমি নিশ্চয়ই যাব, তোদের যদি মঙ্গল হয় আমি একবার নিশ্চয়ই। জয় 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 শ্রী গুরু প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। অদ্ভুত জাগপদকা গুরুদেবের অদ্ভুত জাগপদ। ইয়া জ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। সুচন্দ্র কি রণে করুণা বলে, সুচন্দ্র কি রণে করুণা। যে অন্ধকারে আলো জানে, যে অন্ধকারে আলো জানে, যে জ্ঞানের প্রদীপ জেলে দেবে। অন্ধকারে আলো জানে, জ্ঞানের প্রদীপ জেলে দেবে। তোমরা উলু দাও গো সবে মিলে, অন্ধকারে আলো জানে, অন্ধকারে আলো জালে। ওগো মেয়েরা, ওগো গ্রামের মেয়েরা, উলুধ্বনি করো, আমার গুরুদেব আসছে। আজ রামানন্দ স্বামী আসছে, হরিধ্বনি করুন সবাই মিলে, উলুধ্বনি আর হরিধ্বনি করুন। আজও আজও আমরা যেখানে যেখানে যাই এই প্রথা মেনে চলছে। উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে কাপড় বিছিয়ে সাধু সন্তদের বাড়িতে নিয়ে আসেন। কেন? সাধু মানেই ভগবান। সাধুর হৃদয় স্কন্দরে ভগবান বিরাজ করে, সাধুর বদন দিয়ে ভগবান সেবা করে, সাধুর বদন দিয়ে উপদেশ দান করেন জগৎমণ্ডলকে। তাই আজি কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা। ওই আজ কি আনন্দের সীমানা। ওই গগন হতে চাঁদ নেমেছে বলি হারি যান, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যান, ওই গগন হতে চাঁদ নেমেছে বলি হারি যান। গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যান। আজি কি আনন্দের সীমানা, ওই আজ কি আনন্দের সীমানা। কেবল করতালি দিয়ে বলো বলি হারি যান।